এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর নিজে করি 1.1-এর এই দুটি অঙ্কের সমাধান করাবো। তো দেখো, প্রথম অঙ্ক, এই 3 রকম n-তম সজ্জায় মোট কতগুলি কাঠি লাগলো হিসাব করি। তো এই অঙ্কটা সমাধান করতে হলে আমাদেরকে আগের পাতায় যেতে হবে। তো দেখো, এখানে আমরা শিখব n-তম সজ্জায় কাঠির সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। তো দেখো, রঙিন কাঠি নানানভাবে সাজাই। আমি, সাত্তকী, অমিতা ও অয়ন অনেকগুলি রঙিন দেশলাই কাঠি একটি সাদা কাগজের উপর নানান সজ্জায় আঠা দিয়ে আটকাচ্ছি। এই রঙিন কাঠির সজ্জা আমরা আমাদের শ্রেণীকক্ষে টাঙিয়ে রাখব। সাত্তকী ঠিক করলো আমাদের প্রত্যেকের সজ্জায় কতগুলি কাঠি লাগছে সে গুণে লিখবে। তো এখানে দেখো, আমি সাজালাম। তো আমি এইভাবে সাজাতে সাজাতে গেছি, অর্থাৎ এটা হচ্ছে আমার প্রথম সজ্জা, এটা দ্বিতীয় সজ্জা, এটা তৃতীয় সজ্জা, এইভাবে আমি সাজাতে সাজাতে গেছি। ঠিক আছে, সাত্তকী আমার প্রত্যেক সজ্জায় কতগুলো করে কাঠি লেগেছে সে গুনে গুনে লিখবে। বুঝতে পারলে? তো এখানে একটা ছক দেওয়া রয়েছে, দেখো, সাত্তকী লিখলো। প্রথম ঘরে রয়েছে সজ্জা স্থান, এই যে প্রথম সজ্জা, দ্বিতীয় সজ্জা, এইভাবে লেখা রয়েছে একেবারে n-তম সজ্জা পর্যন্ত। আর দ্বিতীয় ঘরটিতে আছে, দেখো, দেশলাই কাঠির সংখ্যা, অর্থাৎ প্রথম সজ্জায় কটা দেশলাই কাঠি রয়েছে সাত্তকী গুণে সেটা এখানে লিখবে। একইভাবে দ্বিতীয় সজ্জায়, তৃতীয় সজ্জায়, এইভাবে করতে করতে n-তম সজ্জায় কটা দেশলাই কাঠি রয়েছে সেটা এখানে সাত্তকী গুণে লিখবে, মানে সেটা আমাদেরকে বার করতে হবে। বুঝতে পারলে? এইবার এই সজ্জাগুলো দেখে কাঠি গুণে আমরা কিছু সংখ্যক সজ্জার কাঠির সংখ্যা নির্ণয় করতে পারবো। কিন্তু এই n-তম সজ্জায় কাঠির সংখ্যা বার করতে হলে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। শুধু n-তম সজ্জাই নয়, যততম সজ্জাই বলুক না কেন, তোমরা সেই সজ্জায় কাঠির সংখ্যা নিমেষে বার করে ফেলতে পারবে যদি তোমরা সেই সূত্রটা মনে রাখো। তো সূত্রটা আমি বলার আগে এখানে এই দেশলাই কাঠির সংখ্যাগুলো একটু লিখে নেবো আগে। ঠিক আছে, দেখো, প্রথম সজ্জায় দেশলাই কাঠি কটা রয়েছে এখানে লেখা রয়েছে, দেখো কটা, 5টা। তো গুণে দেখো 5টা আছে কিনা। দেখো, 1টা, 2টো, 3টে, 4টে, 5টা। তাহলে প্রথম সজ্জায় দেশলাই কাঠি কত? 5টা। এবার দ্বিতীয় সজ্জায় দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে দ্বিতীয় সজ্জায় কটা রয়েছে? 8টা। দেখো 8 লেখা রয়েছে। এবার তৃতীয় সজ্জায় দেখো, এখানে লেখা নেই, তো এখান থেকে গুণে আমরা এখানে লিখব। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে তৃতীয় সজ্জায় কত? 11। এবার চতুর্থ সজ্জায় বার করতে হবে। দেখো, এইখানে কিন্তু সজ্জাটা দেয়া নেই, কিন্তু তোমরা এটা বুঝতে পেরে গেছো। দেখো, প্রথম সজ্জায় কটা আছে? 5টা। দ্বিতীয় সজ্জায় কটা? 8টা। তৃতীয় সজ্জায় কটা? 11টা। একটু ভালো করে খেয়াল করো, 5-এর সাথে কত যোগ করে 8 এসছে? 3 যোগ করে। আবার 8-এর সাথে কত যোগ করে 11 এসছে? 3 যোগ করে। তাহলে এই চতুর্থ সজ্জায় কাঠির সংখ্যা নিশ্চয়ই এই 11-র সাথে 3 যোগ করে আসবে। তাহলে 11-র সাথে 3 যোগ করলে কত আসে? 14 আসে। তাহলে এখানে কত লিখব? 14। একইভাবে পঞ্চম সজ্জায় কত হবে? 14-র সাথে 3 যোগ করতে হবে, মানে 17। এইভাবে 17-র সাথে আরও 3 যোগ করলে 20। এইভাবে n-তম সজ্জায় কাঠির সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তো তার জন্য আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। দেখো, তো আমাদের n-তম সজ্জায় কাঠির সংখ্যাটা বার করতে হবে, মানে আমরা n-তম পদটা বার করব। ঠিক আছে, সেই সূত্রটাই এবার শিখব। দেখো, n-তম পদ ব্র্যাকেটে tn, এই tn মানে হচ্ছে nth টার্ম। ঠিক আছে, n-তম পদ, বুঝতে পারলে? সমান a প্লাস n-1 ইন্টু d। এখানে তোমাদের একটা বিষয় বলে রাখি, দেখো, এই সূত্রটি দ্বারা n-তম পদ তখনই নির্ণয় করা যাবে যখন তোমাকে সংখ্যাসমূহের একটি অনুক্রম দেওয়া থাকবে যেখানে পূর্ববর্তী পদের সঙ্গে একটি নির্দিষ্ট ধ্রুবক রাশি যোগ করে পরবর্তী পদগুলো পাওয়া যাবে। অর্থাৎ দেখো, এখানে কি কি পেয়েছিলে, মানে প্রথম সজ্জায় কাঠি কত ছিল? 5, তারপর 8, 11, 14, 17। তো এটা একটু লিখছি এখানটায়, 5, 8, 11, 14, 17 এইভাবে পেয়েছিলাম। ঠিক আছে, তো এখানে দেখো, এই 5-এর সাথে যদি আমরা 3 যোগ করি তবে আমরা 8 পাই। ঠিক আছে, আবার 8-এর সাথে যদি 3 যোগ করি তাহলে এর পরের পদটা পাবো, 11 পাবো। আবার 11-র সাথে যদি 3 যোগ করি তারপরের পদটা পাবো,
14। অর্থাৎ এখানে আমরা কি করছি, পূর্ববর্তী পদের সাথে একটা ধ্রুবক সংখ্যা যোগ করছি, অর্থাৎ এখানে 3 যোগ করছি। ঠিক আছে, তো পূর্ববর্তী পদের সাথে 3 যোগ করে আমরা পরবর্তী পদগুলো পাচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, 5-এর সাথে 3 যোগ করে 8 পাচ্ছি, আবার 8-এর সাথে 3 যোগ করে আমরা এর পরের পদ 11 পাচ্ছি। বুঝতে পারলে? ঠিক আছে, কিন্তু যদি এই রকম থাকে, ধরো এই রকম একটা সংখ্যাসমূহের অনুক্রম দেওয়া রয়েছে যে 2, 6, 18, 54 এইভাবে। ঠিক আছে, তখন কিন্তু এই সূত্রটা কার্যকর হবে না, কারণ এখানে দেখো এই 2-এর সাথে যদি 4 যোগ করি তখন আমরা 6 পাই, আবার এই 6-এর সাথে তার মানে 4 যোগ করে পরের পদটা পাওয়ার কথা, এখানে যেটা আমরা দেখেছিলাম। তাহলে 6-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কি 18 পাই? এটা কখনোই 18 পাই না। ঠিক আছে, তাহলে কিন্তু এই সূত্রটা কার্যকর হচ্ছে না, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার আসো এখানে। এইবার তোমাদের মনে অনেক প্রশ্ন আসবে যে এখানে এই এ কি, ডি কি, এন কি। ঠিক আছে, তো এগুলো এক এক করে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো এখানে এই এ হচ্ছে, এই এ হচ্ছে, আমি অনুক্রমটা একবার লিখছি, 5, 8, 11, 14, 17 এইভাবে ছিল। তো এই যে নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট সংখ্যাসমূহের অনুক্রমটি রয়েছে, এই এ হচ্ছে তার প্রথম পদ, অর্থাৎ 5। এটা হচ্ছে কি এ। কি বললাম? আরও একবার বলছি, এ হচ্ছে এই যে নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট সংখ্যাসমূহের অনুক্রমটা রয়েছে তার প্রথম পদ। প্রথম পদ কত রয়েছে? 5, তো এটা হয়ে গেল এ। বুঝতে পারলে? ঠিক আছে, এইবার ডি। এই ডি হচ্ছে এই যে নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট সংখ্যাসমূহের অনুক্রমটা রয়েছে তার সাধারণ অন্তর। কি বললাম? সাধারণ অন্তর। অর্থাৎ পূর্ববর্তী পদের সাথে যে ধ্রুবক রাশি যোগ করে পরবর্তী পদটা পাওয়া গেছে সেই ধ্রুবক রাশিটাই হচ্ছে কি সাধারণ অন্তর। আরও একবার বলি, পূর্ববর্তী পদের সাথে, ধরো এখানে আমরা 5-এর পর 8 পেয়েছি। ঠিক আছে, তাহলে এই পূর্ববর্তী পদের সাথে যে ধ্রুবক রাশিটা যোগ করে পরবর্তী পদটা আমরা পেয়েছি, সোজা কথায় 5-এর সাথে যা যোগ করে আমরা 8 পেয়েছি সেই ধ্রুবকটাই কি সাধারণ অন্তর। তাহলে 5-এর সাথে কত যোগ করে 8 পেয়েছি? 3 যোগ করে 8 পেয়েছি, তাহলে এই 3 হয়ে গেল কি সাধারণ অন্তর। তারপর এখানে দেখো 8-এর সাথে কত যোগ করে 11 পেয়েছি? 3 যোগ করে। প্রতি ক্ষেত্রেই দেখো 3 যোগ করে আমরা পরবর্তী পদগুলো পেয়েছিলাম, তাহলে এখানে 3 হয়ে গেল হচ্ছে সাধারণ অন্তর, কমন ডিফারেন্স। ঠিক আছে, বুঝতে পারলে? এইবার এন। এই এন হচ্ছে এই নির্দিষ্ট পার্থক্য বিশিষ্ট সংখ্যাসমূহের অনুক্রমটির পদের সংখ্যাটাকে সূচিত করে, অর্থাৎ কততম পদ আমরা বার করছি সেটা সূচিত করে। যেমন এখানে আমরা কততম পদ বার করছি? এনতম পদ বার করছি, তো তাই এখানে এন লেখা রয়েছে। যদি এখানে আমরা 50তম পদ বার করতাম তাহলে এনের জায়গায় আমরা কত লিখতাম? 50 লিখতাম। বুঝতে পারলে? যদি 100তম পদ বার করতাম তাহলে এনের জায়গায় 100 লিখতাম। ঠিক আছে, যদি আমরা 5ম পদ বার করতাম তাহলে এনের জায়গায় আমরা কত লিখতাম? 5 লিখতাম। ঠিক আছে, বুঝতে পেরেছ? আশা করি সকলেই এই পর্যন্ত বুঝতে পেরেছ। তো এইবার আমরা এই সূত্র প্রয়োগ করে এনতম সজ্জায় কাঠির সংখ্যা বার করব। ঠিক আছে, তো দেখো এখানে আমি যে সাজিয়েছিলাম, তো আমার সাজানো এনতম সজ্জায় কাঠির সংখ্যাটা এবার বার করব, অর্থাৎ আমরা এনতম পদটা বার করব। বুঝতে পারলে? তো দেখো, তাহলে আমি এইভাবে লিখে নিচ্ছি যে আমার সাজানো এনতম সজ্জায় কাঠির সংখ্যা। দেখো সূত্রটা কি এনতম পদ বার করার? দেখো এখানে লিখেছি a + n - 1 × d। ঠিক আছে, দেখো
এবার তোমরা বইটা একটু লক্ষ্য করো, এখানে 5, 8, 11, 14, 17 এইভাবে ছিল, মানে দেশলাই কাঠির সংখ্যাটা। এখানে তোমাদের আমি বলে দিয়েছি এ কি, ডি কি, এন কি, ঠিক আছে। আমরা এখানে বার করছি এনতম পদ, ঠিক আছে। তো এখানে এ কত আমি একটু আগেই তোমাদের দেখালাম, তো এখানে আমি লিখে রেখেছি, দেখো দেশলাই কাঠির সংখ্যাগুলো যে ছিল এখানে। তাহলে এ কি 5, এ কত 5। তো তোমাদের বোঝার সুবিধার্থে সূত্রটা আমি আরও একবার লিখছি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি সমান এ কত 5 প্লাস, দেখো এখানে এনতম সজ্জারই আমরা বার করছি কাঠির সংখ্যা, তাহলে এন এনই থাকবে, তাহলে এন মাইনাস 1 যেমন ছিল লিখব ইন্টু ডি, ডি কত সাধারণ অন্তর, এই যে এখানে লিখেছিলাম সাধারণ অন্তর, সাধারণ অন্তর আমি বুঝিয়ে দিয়েছি। তাহলে এদের গ্যাপটা দেখব কত আছে, মানে তোমরা এইভাবে বুঝতে পারো যে 5-এর সাথে কত যোগ করে 8 এসছে 3, 8-এর সাথে কত যোগ করে 11 এসছে 3, বা এই পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদটা বিয়োগ করে দেবে, তাহলেই সাধারণ অন্তর পেয়ে যাব, বুঝতে পারলে। তো 8 থেকে 5 3, 11 থেকে 8 কত 3, দেখো সবারই মানে অন্তরটা সাধারণ অন্তর 3, ঠিক আছে। তাহলে ডি কত হয়ে যাবে এখন 3, বসিয়ে দিই। তাহলে 5 প্লাস এনের সাথে 3 গুণ করবো, তাহলে 3n মাইনাস 3-এর সাথে 1 গুণ করলে 3, বুঝতে পারলে। এবার দেখো 5 বিয়োগ 3 মানে কত হবে 2, আর প্লাস 3n ছিল লিখে দেবো। তাহলে আমার সাজানো এনতম সজ্জায় কাঠির সংখ্যা কত 2 প্লাস 3n, বুঝতে পারলে। এইভাবেই বার করতে হয়। তো এইবার দেখো এখানে দেখো পঞ্চম সজ্জাটা এখানে দেয়া ছিল না, কিন্তু পঞ্চম সজ্জায় কাঠির সংখ্যা লিখেছিলাম আমরা কটা 17টা। এইবার আমরা যে এইমাত্র সূত্রটা শিখলাম সেই সূত্রটা প্রয়োগ করে দেখব পঞ্চম সজ্জায় 17টা কাঠি আছে কিনা, ঠিক আছে। দেখো কততম সজ্জা বার করছি এটা আমি শুধু তোমাদের বোঝার জন্য দেখিয়ে দিচ্ছি এই পাশটা, হ্যাঁ। পঞ্চম সজ্জায় দেখো, তাহলে এখানে এন কত আমি একটু আগেই তোমাদের বলে দিলাম, এন কি নির্দেশ করে ওই অনুক্রমটির পদের সংখ্যা, কততম পদ আমরা বার করছি, তাহলে পঞ্চম পদ বার করছি, তাহলে এন কত 5। এখানে দেখো এ কত ছিল, এ 5ই ছিল, আর সাধারণ অন্তর মানে ডি, ডি কত ডি 3। আচ্ছা, তাহলে এবার সূত্রটা হচ্ছে আমরা কি লিখব, ফিফথ টার্ম বার করছি আমরা, তাহলে টি 5 সমান এ প্লাস, এ মানে 5 প্লাস এন মাইনাস 1, এন মানে কত 5, কারণ আমরা পঞ্চম পদ বার করছি, মাইনাস 1, এন মাইনাস 1 ইন্টু ডি, ডি কত 3, সাধারণ অন্তর 3 ছিল, তাহলে 5 যোগ 5 থেকে 1 বিয়োগ করলে কত আসে 4 আসে, তাহলে 5 যোগ 4 3 12, এটা যোগ করলে আসে কত 17। তাহলে পঞ্চম সজ্জায় কাঠির সংখ্যা কত পেলাম 17, এখানে কত পেয়েছিলাম 17ই পেয়েছিলাম। এইভাবে তোমাকে যততম সজ্জাই বলুক না কেন তুমি কাঠির সংখ্যা নির্ণয় করে ফেলতে পারবে, বুঝতে পারলে, ঠিক আছে। তো এর পরবর্তীটা দেখো, অয়ন সাজালো, অয়ন এরমভাবে সাজিয়েছে। তো প্রথম সজ্জায় কটা কাঠি আছে এখানে গুণে লেখা রয়েছে দেখো 4টে, দেখো 1 2 3 4 4টি রয়েছে। দ্বিতীয় সজ্জায় দেখো 1 2 3 4 5 6 7 8 8টা। তৃতীয় সজ্জায় দেখো 1 2 3 4 4, এখানেও 4 দেখো 1 2 3 4 মানে 8 9 10 11 12, তাহলে তৃতীয় সজ্জায় কত 12। চতুর্থ সজ্জা এখানে দেওয়া নেই কিন্তু আমরা লিখতে পারবো, দেখো এখানে 4-এর সাথে কত যোগ করে 8 এসছে 4 যোগ করে 8 এসছে, 8-এর সাথে কত যোগ করে 12 এসছে 4 যোগ করে, তাহলে 12-এর সাথে কত যোগ করব 4 যোগ করে দেবো, তাহলে কত হয় 16। তাহলে চতুর্থ সজ্জায় কাঠির সংখ্যা কটা 16টা। এবার পঞ্চম সজ্জায় দেখো 16-এর সাথে 4 যোগ করে দেবো 20, এইভাবে এনতম সজ্জায় বার করব, ঠিক আছে। তো দেখো তাহলে এখানে 4 8 12 16 20 আমাদেরকে এনতম সজ্জায় বার করতে হবে, ঠিক আছে। তো 4 আমি একটু লিখে নিচ্ছি, 8 12 16 20 এইভাবে চলছে, ঠিক আছে। তো দেখো এনতম সজ্জায় কাঠির সংখ্যা বার করার সেই একই সূত্র, তো আমি এখানে লিখে নিচ্ছি আগে যে এটা কে সাজিয়েছে অয়ন, তাহলে অয়নের সাজানো এনতম সজ্জায়
কাঠির সংখ্যা কত হবে? দেখো সূত্রটা কি ছিল? a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আরও একবার লিখছি, সমান, দেখো এখানে a কত? a মানে কি? প্রথম পদটা 4, তাহলে লিখব 4 যোগ n মাইনাস ওয়ান। আমরা কততম সজ্জায় বার করছি? nতম সজ্জাতেই তো বার করছি, তাহলে n nই থাকবে, বিয়োগ 1 যেমন ছিল লিখে দেবো, ইন্টু ডি। সাধারণ অন্তর কত? দেখো 8 থেকে 4 বিয়োগ করে কত আসে? 4। 12 থেকে 8 মানে এখানেও গ্যাপ 4, এখানেও দেখো 4, তাহলে সাধারণ অন্তর কত? 4। তাহলে 4 যোগ, এটা গুণ করব, তাহলে 4n, আর এখানে মাইনাস এখানে প্লাস, মানে হচ্ছে মাইনাস 4 1 কে 4, বুঝতে পারলে? সমান, দেখো এখানে 4, এখানে প্লাস 4 মাইনাস 4, তাহলে এটা শূন্য হয়ে যাবে, মানে 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? শূন্য হয়, আর শুধু প্লাস 4n পড়ে থাকবে, বুঝতে পারলে? তাহলে অয়নের সাজানো nতম সজ্জায় কাঠির সংখ্যা কত? 4n হয়ে গেল। একইভাবে আমরা অমিতা যে সাজিয়েছে সেই সজ্জায় কাঠির সংখ্যা নির্ণয় করব nতম সজ্জায়, ঠিক আছে? দেখো অমিতা এইভাবে সাজিয়েছে, এখানে সার্থকী লিখেছে। দেখো প্রথম সজ্জায় দেশলাই কাঠির সংখ্যা কত? 1 2 3, দেখো 3 লেখা রয়েছে। দ্বিতীয় সজ্জায় দেখো 1 2 3 4 5, 5 লেখা রয়েছে। তৃতীয় সজ্জাটায় দেখো 1 2 3 4 5 6 7, কত লিখব? 7। চতুর্থ সজ্জা দেওয়া নেই, আমরা এখানে লিখব। দেখো 3-এর সাথে কত যোগ করে 5 এসছে? 2। 5-এর সাথে কত যোগ করে 7 এসছে? 2। তাহলে 7-এর সাথে কত যোগ করব? এখানে 2 যোগ করব, তবে চতুর্থ সজ্জায় কাঠির সংখ্যা পাবো, তার মানে 9। আবার 9-এর সাথে 2 যোগ করে দেবো, 11। তাহলে পঞ্চম সজ্জায় কাঠির সংখ্যা 11। এইভাবে আমাদের বার করতে হবে nতম সজ্জায় কাঠির সংখ্যা কত। খুবই সহজ, সূত্রে ফেলে দেবো, তাহলেই হয়ে যাবে। এটা হচ্ছে অমিতা সাজিয়েছে, তাহলে এইভাবে লিখব যে অমিতার সাজানো nতম সজ্জায় কাঠির সংখ্যা, সূত্র কি? এই যে এখানে লেখাই রয়েছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। দেখো এখানে এটা আমাদেরকে দেখতে হবে, এ মানে প্রথম পদ কোনটা? 3, এটা হয়ে গেল এ, ঠিক আছে? তাহলে 3 যোগ n মাইনাস ওয়ান, আমরা nতম পদই বার করছি, তাহলে n মাইনাস ওয়ানই থাকবে, ইন্টু ডি। ডি মানে সাধারণ অন্তর। সাধারণ অন্তর কত করে দেখো? দেখো 5 থেকে 3 কত গ্যাপ? 2। 7 থেকে 5 বিয়োগ করো 2, 9 থেকে 7 বিয়োগ করো 2, তাহলে সাধারণ অন্তর কত? 2, তাহলে ইন্টু 2 সমান 3 প্লাস, এটা গুণ করে দেবো, তাহলে n আর ইন্টু 2 মানে 2n, আর মাইনাস 1 ইন্টু 2 মানে 2 হয়ে গেল। দেখো 3 থেকে এখানে 2 বিয়োগ আছে, তার মানে 1 যোগ 2n, বুঝতে পারলে? তাহলে অমিতার সাজানো nতম সজ্জায় কাঠির সংখ্যা কত হলো? 1 প্লাস 2n হয়ে গেল। এইবার এর পরের পাতায়, অর্থাৎ নিজে করি 1.1-এর যে প্রথম অঙ্কটা ছিল সেটাই চলো। একেরটা, এই 3 রকম nতম সজ্জায় মোট কতগুলো কাঠি লাগলো হিসাব করি। এই 3 রকম বলতে এই যে এখানে আমরা যে বার করেছি, দেখো আমার সাজানো nতম সজ্জায় কাঠি কটা? 2 প্লাস 3nটা, আর এটায় 4n, আর এটায় কটা? 1 প্লাস 2n। তাহলে মোট কাঠির সংখ্যা বার করতে বলেছে, তার মানে এগুলো আমরা যোগ করে দেব, ঠিক আছে? তো দেখো দেখো নিজে করি 1.1 একেরটা, তাহলে লিখব যে এই 3 রকম nতম সজ্জায় মোট কাঠি লাগলো কত হবে? 3 থেকে যোগ করে দেবো। তো আমার সজ্জায় লেগেছিল 2 প্লাস 3n, আর অয়নের সজ্জায় লেগেছিল 4nটা, আর অমিতার সজ্জায় লেগেছিল 1 প্লাস 2nটা, ঠিক আছে? তো এটা যোগ করে দেবো, মানে ব্র্যাকেট থেকে আগে বার করে নিই। তো 2 প্লাস 3n, 4n প্লাস 1 প্লাস 2n,
হয়ে গেল। এবার দেখো এখানে 2 আর 1 3 যোগ, দেখো এখানে 3n 4n আর 2n সবগুলোই যোগ চিহ্ন আছে, তার মানে এদেরকে যদি যোগ করি আমরা সাইনটা প্লাসই হবে, তাই যোগ চিহ্ন। তাহলে 3 আর 4 7, 7 আর 2 কত 9 আর n 3 প্লাস 9n। ঠিক আছে, তাহলে এই 3 রকম nতম সজ্জায় মোট কতগুলো কাঠি লেগেছে? 3 প্লাস 9nটি। বুঝতে পারলে? ঠিক আছে, এটাই তোমাকে 1 নম্বর অঙ্কেতে বার করতে বলেছিল। তো এইবার 2 নম্বর দাগের অঙ্কটা দেখো। 2 দাগেরটা, আমি নিজে একই রকম রঙিন কাঠি দিয়ে একটি সজ্জা তৈরি করি ও তার nতম সজ্জার কাঠির সংখ্যা লিখি। তো এখন নিজেকে একটা রঙিন কাঠি দিয়ে সজ্জা তৈরি করতে হবে, তার nতম সজ্জায় কাঠির সংখ্যাটা লিখতে হবে। ঠিক আগের মতো করেই আমরা করব। দেখো 2 তো যে কোনো একটা সজ্জা প্রথমে তৈরি করে নিই। ধরো এরকম একটা সজ্জা তৈরি করছি, দেখো তারপরে এটা হচ্ছে প্রথম সজ্জা, এটা দ্বিতীয় সজ্জা, এটা তৃতীয় সজ্জা, এভাবে চলছে। ঠিক আছে, তো এবার একটা ছক করে নেব, ঠিক যেমন আগে আমরা অঙ্কগুলো দেখেছি। তো প্রথমে ছিল কি, এটা লিখে দিচ্ছি আগে, প্রথম দ্বিতীয় তৃতীয় বলে। তৃতীয়। ঠিক আছে, তো এবার একটা ছক করে নেব। প্রথমটায় লিখব সজ্জার স্থান, আর একটা ছকে ছিল হচ্ছে দেশলাই কাঠির সংখ্যা। ঠিক আছে, তো এবার এখানে লিখব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে চলছে nতম। ঠিক আছে, দেখো তো প্রথম সজ্জায় কটা কাঠি রয়েছে? 1 2 3, তিনটে। দ্বিতীয়টায় দেখো 1 2 3 4 5টা। তৃতীয়তে দেখো 1 2 3 4 5 6 7টা। চতুর্থ দেওয়া নেই, তাহলে চতুর্থটা কীভাবে লিখব? দেখো 3-এর সাথে কত যোগ করে? 5, 2 যোগ করে। 5-এর সাথে কত যোগ করে? 7 এসছে, 2 যোগ করে। তাহলে এখানে 7-এর সাথে কত যোগ করব? 2 যোগ করব, তার মানে 9 হবে। আবার 9-এর সাথে 2 যোগ করব, তাহলেই পঞ্চম সজ্জায় কাঠি পেয়ে যাব, মানে 11টা হবে। এভাবে nতমটায় বার করব। ঠিক আছে, তো nতমটায় বার করার সূত্র কি? তাহলে লিখব যে আমার সাজানো nতম সজ্জার কাঠির সংখ্যা, সেই একই সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে a কত? প্রথম পদটা মানে 3, n মাইনাস 1 ইন্টু ডি। দেখো এখানে আমরা nতম পদই তো বার করছি, তাহলে n nই হবে, মাইনাস 1 ইন্টু ডি। ডি মানে সাধারণ অন্তর। দেখো 5 থেকে 3 বিয়োগ করো, কত আসবে? 2। 7 থেকে 5 বিয়োগ করো, 2। 9 থেকে 7 বিয়োগ করো, 2। মানে সাধারণ অন্তর কত? 2। বুঝতে পারলে? তাহলে 3 প্লাস 2n আর মাইনাস 2 হলো। তো 3 মাইনাস 2 মানে কত? 1 প্লাস 2n। তাহলে আমার সাজানো nতম সজ্জার কাঠির সংখ্যা 1 প্লাস 2n। তাহলে এখানে কত লিখবো? এটা 1 প্লাস 2n। বুঝতে পারলে?
ঠিক আছে, তো এই ছিল অঙ্কটা। তো এখানে আমি তোমাদের নিজে করি 1.1-এর এই 2 দাগ পর্যন্ত দিলাম। পরবর্তী ক্লাসে নিজে করি 1.2-এর যে অঙ্কগুলি রয়েছে সেগুলোর সমাধান করাবো। ঠিক আছে, আর আজকের ক্লাসটি যদি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের আবারও বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর আজকের ক্লাসটি কেমন লাগলো সেটিও তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটি লাইক ও তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এছাড়াও পরবর্তী অধ্যায়গুলির সম্পূর্ণ সমাধান দেখতে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারো। থ্যাংক ইউ।